নিম্নচাপের জেরে দুদিন টানা বৃষ্টিতে বন্যায় ভাসছে হুগলির খানাকুল। খানাকুলের পাতুল এলাকায় নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও খানাকুলের 12টি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাতেও জল ঢুকেছে বাড়িতে। জলের তলায় মাঠের পর মাঠ, চাষের জমি, ফসল। অন্যদিকে জলমগ্ন রাজ্য সড়ক। রাস্তায় জলের স্রোতের মধ্যে ঝুঁকি নিয়ে চলছে সাধারণ মানুষের যাতায়াত। রাস্তাঘাট জল থই থই অবস্থা। কোথাও এক হাঁটু জল তো কোথাও আবার এক কোমর জল পেরিয়ে চলছে সাধারণ মানুষের যাতায়াত। খেলার মাঠও পরিণত হয়েছে পুকুরে। প্রতি বছরই ডিভিসি থেকে জল ছাড়লে তাদের এই দুরবস্থা হয়, জানাচ্ছেন এক স্থানীয় বাসিন্দা। সব তো বন্যায় চারিদিকে ডুবে গেছে, দেখতেই পাচ্ছ। সব ভয় ভয় একেবারে অবস্থা হয়েই রয়েছে। কদিন ধরে হচ্ছে? আজ মানে বৃষ্টির জল তো হতে থাকছে আজ 3-4-5 এক, আর এই যে 2-3 দিনের জলে সব ডুবে গেছে। এই জলটা কোথা থেকে এসছে? ওই ডিভিসি দুর্গাবাড়িতে ছেড়েছে, এটা বোঝা যাচ্ছে। আর এইদিকে জল ঝাড়লেই আমাদের এইদিকে ডুবে যায়। মুন্ডেশ্বরী নদী হয়ে কাটাখাল হয়ে আসছে। এখন কি জল বাড়ছে না কমছে? এখন মোটামুটি স্থগিত রয়েছে। এবার যদি জল ছাড়ে রাত্রে হলে আরও বাড়বে, আবারও বাড়ার সম্ভাবনা আছে। খোঁজ খবর কেউ নিচ্ছে? খোঁজ খবর কে নেবে? সবাই তো দুদিকেই দু রকম মুখ। কে খোঁজ নেবে? খোঁজ নেওয়ার মতন ওই দেখে যাবে, জল যখন বন্যা মরে গেল তখন শেষ, খবর ধামাচাপা। আপনার এলাকায় তো পঞ্চায়েত রয়েছে, পোল 2 অঞ্চলে আপনাদের বাড়ি, তো সেখানে প্রধান তো তবু ওই দেখছে, এই যে তিলবলা আলো এসলো সব দিয়েছে। এবার বানটা মরুক, দেখা যাক কি হয়। বর্তমানে খানাকুল এলাকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা জলবন্দী হয়ে পড়েছে। এলাকার পরিবারগুলি বর্তমানে এই জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পায় সেই অপেক্ষায় রয়েছে। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।